অধিকারীদের শান্তিকুঞ্জের অধিকার পুরোপুরি পদ্মের। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। আজই দিল্লিতে নাম লেখাবেন পদ্ম শিবিরে। তার সঙ্গেই ফের বিজেপিতে যোগ দেবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কাঁধের শান্তিকুঞ্জ অধিকারী পরিবারের ঠিকানা। এই বাড়িরই আরেক সদস্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি হলেন দিব্যেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তমলুকের সাংসদ। 19-এ যেতেন তৃণমূলের টিকিটে, তবে 21-এ ভোটের আগে থেকেই পদ্ম ঘেঁষা। শান্তিকুঞ্জ এবার পুরোপুরি গেরুয়া। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা। তার এক ভাই সৌমেন্দু এবার কাঁথির বিজেপি প্রার্থী। এবার পদ্মপথে শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দু। এই অধিকারী ব্রাদার্সের বাবা শিশির অধিকারী কাঁথির বিদায়ী সাংসদ। 2019 সালে জিতেছিলেন তৃণমূলের টিকিটে। তারপরে 2020 সালের ডিসেম্বরে যেদিন শুভেন্দু বিজেপিতে যোগ দেন, সেই অমিত শাহের মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকেও। দিব্যেন্দু সেই মঞ্চে না থাকলেও তখন থেকে তৃণমূলের সঙ্গে তার বিস্তর দূরত্ব। সেই দিব্যেন্দুই শুক্রবার বিজেপিতে। আগামীকাল সকালে সূর্য উদয় হোক, নতুন সূর্য, নতুন প্রভাত, নতুন ভাবে দেখা যায়। দিব্যেন্দু অধিকারী চাইছেন এই নির্বাচনে পার্টির কর্মী হিসেবে কাজ করতে, ভারতীয় জনতা পার্টি। তিনি পরোক্ষভাবে আমাদের সঙ্গে ছিলেন। কোনো পদ, কোনো দায়িত্ব না নিয়ে, প্রাইমারি মেম্বারশিপ নিয়ে তিনি এবারের নির্বাচনে বিজেপির ওয়ার্কার হিসেবে কাজ করতে চান কাঁথি তমলুকে। সেই ইচ্ছা পূরণ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তাই তাকে ডেকে পাঠিয়েছেন। কালকে জয়েন করবো বিজেপি হেড অফ হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে জয়েন করবো 8টা 8:30। আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। অর্জুন সিং বারাকপুরের সাংসদ। 2019 সালে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তারপর বিজেপির টিকিটে বারাকপুর লোকসভা আসন থেকে জেতেন। 21-এর বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার পর পদ্ম ছেড়ে জোড়া ফুলে ফেরেন অর্জুন। তার আশা ছিল এবার তাকে বারাকপুর থেকে প্রার্থী করবে তৃণমূল, কিন্তু তা হয়নি। তাই ফের দল বদল। শুক্রবার ফের বিজেপিতে বারাকপুরের অর্জুন সিং। বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী, নৈহাটির বিধায়ক। দিল্লির পথে রওনা দিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে হুঙ্কার অর্জুনের। যাদের 2 নম্বরই টাকা যে হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবে। সন্দেশখালীতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য, যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল। আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম, এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসেছি। কার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থ ভৌমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার, তার নাম অর্জুন সিং। 2019 সালের 14ই মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে। 5 বছর পর ফের ভোটের মুখে বিজেপিতে অর্জুন। এবার 15ই মার্চ। নিউজ 18 বাংলা।